আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের নতুন সম্ভাবনার নাম হচ্ছে মালচিং পদ্ধতিতে চাষাবাদ। দেখতে পাচ্ছেন এখানে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। এখানে মরিচের গাছে দেখেন অসংখ্য ফলন এসেছে। এটা মালচিং পদ্ধতিতে চাষাবাদের অনেক উপকারিতা রয়েছে, অনেক সুবিধা রয়েছে। মালচিং পদ্ধতিতে চাষাবাদের যদি সুযোগ সুবিধা বলতে থাকি আমি, তাহলে এটা শেষ করা যাবে না। বর্তমানে মালচিং পদ্ধতির উপকারিতার মধ্যেও যে আগাছা জন্মায়, দেখতে পাচ্ছেন যে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে আগাছা অনেক কম হয়, মানে ধরতে গেলে আগাছা হয় না, গাছের গোড়ায় কোনো আগাছা থাকে না। আগাছা নিধন করার জন্য যদি লিভার দেওয়া হয়, তাহলে দেখা যায় একটা জমিতে বছরে প্রায় 20-30 হাজার টাকা শুধু আগাছা নিধন করতে চলে যায়। রোগ পোকামাকড় অনেক কম হবে। দেখা যাবে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে কীটনাশকের প্রয়োজন কম হয়। কেন কম হয়? মালচিং পদ্ধতির পেপারে দেখা যাচ্ছে উপরের পৃষ্ঠাটা একটু চিকচিকা, ভেতর থাকে কালো। এই চিকচিকা যখন সূর্য আলো পড়ে, তখন এই আলোটা গাছের পাতার বিপরীতে আকর্ষণ করে সেখানে থাকা সকল ধরনের পোকামাকড়কে নষ্ট করে। মশলাটা খুব ভালো থাকে, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, আর্দ্রতা রক্ষা করে। এখানে সার একবার দিলে যথেষ্ট। জমি তৈরির সময় সে চাষে একবার সার এবং বেড তৈরির সময় বেডে একবার সার দিলেই ভালো হয় এবং ফলনগুলো খুব ভালো হয়। বর্তমানে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে লাভ অনেক অংশে বৃদ্ধি পাবে। লেবার কস্ট, জমিতে সেচ, সার, কীটনাশক, নিড়ানি, আগাছা নিধন সবগুলোই খরচ কম হবে। এই খরচ কম করার জন্য করে হলেও মালচিং পদ্ধতি ব্যবহার করা উচিত। এবং জমিতে মালচিং পদ্ধতি ব্যবহার করার পাশাপাশি জৈব সার ব্যবহার করলে ফলগুলো পাবেন বিষমুক্ত এবং জৈব সারে থাকে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। এজন্য মালচিং পদ্ধতি ব্যবহার করুন, পাশাপাশি জৈব সার ব্যবহার করুন। ধন্যবাদ।